ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার বিজনেস স্টাডিজ সাজেশন পার্ট 2, মানে যেটা পার্ট বি আমাদের বিজনেস স্টাডিজ বইয়ের, বিজনেস ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং। সেই বিজনেস ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং এর 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে 3টে চ্যাপ্টারের ডেসক্রিপটিভ প্রশ্নের 100% সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর বিষয়টা আলোচনা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং অলরেডি যারা আগামী বছর ক্লাস 12 এর পরীক্ষা দেবে, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের জন্য ক্লাস 12 এর পুরো সাজেশনটা, মানে যেটা সেমিস্টারের আগে ওল্ড যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের উপরে সমস্ত চ্যাপ্টারের উপরে আমার, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এবং ট্যাক্সেশনের উপরে আমার অলরেডি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দেওয়া আছে। নতুন সেমিস্টারেও একই বিষয়টা আছে, কিন্তু জাস্ট নতুন সেমিস্টারের বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করবো, যখন তোমাদের আগামী দিনে যখন সেই বিষয়টা হবে তখন আস্তে আস্তে নতুন সেমিস্টারের বিষয়টা চালু করবো। অলরেডি ডিসকাশন করে দেওয়া আছে, ভিডিও করে দেওয়া আছে, চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে। ফলে তোমাদের যাদের যাদের সমস্যা আছে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব না করলে এবং বেল আইকনটা প্রেস করে না রাখলে কিন্তু একদমই তোমরা আমার চ্যানেলের সমস্ত প্লেলিস্ট এবং সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে না। এবং যারা আগামী দিনে সাজেশনের ভিডিও পেতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তা না হলে কখন সাজেশনের ভিডিও আপলোড হবে সেটা একদমই জানতে পারবে না। এবং অলরেডি শুরুতে একটা কথা বলে রেখে, অলরেডি 2025 হায়ার সেকেন্ডারির জন্য বিজনেস স্টাডিজের পার্ট এ সাজেশন, মানে যেটা ম্যানেজমেন্টের উপরে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের উপরে অলরেডি 8টা চ্যাপ্টারের সাজেশনের ভিডিও, ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো সেই বিজনেস স্টাডিজের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিওগুলো, প্রশ্নগুলো খুব ভালো করে এখন থেকে তৈরি করে ভালো, ওখান থেকে তৈরি করলে 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখে নিয়েছো, একদম দেখো মাথার উপরে লেখা আছে বিজনেস স্টাডি সাজেশন এইচএস 2025, এবং দেখো একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে কিনা, বিজনেস ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং। মানে আমাদের টোটাল বিজনেস স্টাডিজ বই যে 12টা চ্যাপ্টারের মধ্যে পার্ট বি, যেটা বিজনেস ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং, সেই মার্কেটিং এর মধ্যে 4টে চ্যাপ্টার পড়ছেন, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। সেই 4টে চ্যাপ্টার নিয়ে আজকের এই ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপটিভ ভালো করে পড়ে যাবে 2025 হায়ার সেকেন্ডারির জন্য সেই বিষয়ে আলোচনা করবো। এবং অলরেডি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম আমি, আমাদের বিজনেস স্টাডিজ বইয়ের লাস্ট যে চ্যাপ্টারটা বিজনেস কনজিউমার প্রোটেকশন, সেই ক্রেতা বা ভোক্তা সুরক্ষা, সেখান থেকে কিন্তু কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসে না, সেখান থেকে এমসিকিউ আসে। ফলে বাকি যে চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার পড়ে থাকলো, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11, সেই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকের আমি আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়াশোনা করে যাও, তৈরি করে যাও, এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং বিজনেস স্টাডিজ বইয়ের সাজেশনের ফার্স্ট যে ভিডিওটা, সে ফার্স্ট ভিডিওতে আমি বলে দিয়েছিলাম পার্ট এর যে 7টা চ্যাপ্টার আছে, মানে 8টা চ্যাপ্টারের মধ্যে থেকে 7টা চ্যাপ্টারের প্রশ্ন থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে, কিন্তু 9 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার এবং 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু কোনো একটা, মানে 11th যে চ্যাপ্টারটা আছে, 11th চ্যাপ্টার এবং 9 চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার এবং 11 নম্বর চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের 6 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে, এবং 10th চ্যাপ্টার থেকে তোমাদের 4 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। ফলে দেখো আমি 9th চ্যাপ্টারটা অলরেডি, চ্যাপ্টারের নামটা আমি এখানে লিখে রেখে দিয়েছি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং এখান থেকে তোমাদের 6 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। সেটা পুরোপুরি তোমরা সেভাবে 6 নম্বরের মতন করে তোমার প্রশ্নের অ্যান্সারটা তৈরি করে যাবে। এবং আমি আজকের এই ভিডিওতে বাংলার সাথে সাথে ইংলিশ টার্মটাও দিয়ে দেবো, ফলে তোমাদের মধ্যে যাদের ইংলিশ ভার্সন আছে তাদের প্রশ্নটা বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে। তাহলে চলো ফার্স্ট কোন প্রশ্নটা, চ্যাপ্টার 9 থেকে তোমরা খুব ভালো করে 2025 এর জন্য, ডিসক্রিপটিভের জন্য, বিজনেস স্টাডিজের খুব ভালো করে দেখে যাবে। চলো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব অথবা উদ্দেশ্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব অথবা উদ্দেশ্যগুলি আলোচনা করো। দুটো প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ে যাবে, এই দুটোর মধ্যে থেকেই যে কোনো একটা চলে আসতে পারে। মানে গুরুত্ব খুব ভালো করে পড়বে, উদ্দেশ্যগুলো খুব ভালো করে পড়বে। ইংলিশ টার্মটা কি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অথবা অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। মানে এখান থেকে অলরেডি দুটো প্রশ্ন আছে, এই ফার্স্ট কোশ্চেনটা মানে দুটো, গুরুত্বটা খুব ভালো করে পড়বে, এবং উদ্দেশ্যগুলো খুব ভালো করে পড়বে, মানে অবজেক্টিভ এবং ইম্পর্টেন্স দুটোই খুব ভালো করে পড়বে। চলো সেকেন্ড কোশ্চেন কি, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, ইংলিশ টার্মটা হচ্ছে কি না, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো।
সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। এই ইংলিশ টার্মটা কি? রাইট সাম ফিচার্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, রাইট সাম ফিচার্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্নটা দেখি। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা কি? স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল। এবং লাস্ট যে প্রশ্নটা এই 9th চ্যাপ্টার থেকে তোমরা খুব ভালো করে পড়ে যাবে। দেখো, স্থায়ী মূলধন নির্ধারণে প্রভাবকারী বিষয়গুলি সংক্ষেপে লেখো। স্থায়ী মূলধন নির্ধারণে প্রভাবকারী বিষয়গুলি সংক্ষেপে লেখো। ইংলিশ টার্মটা কি? না, রাইট ডাউন ব্রিফলি দ্য ফ্যাক্টরস ডিটারমাইনিং, রাইট ডাউন ব্রিফলি দ্য ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য রিকোয়ারমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল। আরেকবার পড়ে দিচ্ছি কি বলছে, রাইট ডাউন ব্রিফলি দ্য ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য রিকোয়ারমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল। এই টোটাল 5টা প্রশ্ন, এই টোটাল 5টা প্রশ্ন 9 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে বিজনেস স্টাডিজ ক্লাস চ্যাপ্টার 9 এর আগামী বছর 2025 এর জন্য ডেসক্রিপটিভ প্রশ্ন। ঠিক আছে, তাহলে চলো এরপর জায়গাটা মুছে দিয়ে 10th চ্যাপ্টার এবং 11th চ্যাপ্টারটা দেখিয়ে দিলে তোমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাবে আজকে। তাহলে চলো এটা মুছে দিই, 10th এবং 11th চ্যাপ্টারটা কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ডেসক্রিপটিভ। চলো জায়গাটা মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই 10th চ্যাপ্টার ফিনান্সিয়াল মার্কেট। এই ফিনান্সিয়াল মার্কেট চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো আগামী বছর 2025 এর জন্য খুব ভালো করে দেখে যাবে ডেসক্রিপটিভ। দেখো, ফিনান্সিয়াল মার্কেট থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে ডেসক্রিপটিভ। আমি এখানে পাশে লিখে রেখেছি 4 মার্কস। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংলিশ টার্মটা রাইট ডাউন দ্য ফিচার্স, রাইট ডাউন দ্য ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট, রাইট ডাউন দ্য ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট। এই প্রশ্নটা দেখে যাবে। সেকেন্ড প্রশ্ন দেখো, প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ইংলিশ টার্মটা দেখো, ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট, ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট। চলো থার্ড প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন, টাকার বাজার কাকে বলে এবং এর সাথে এই বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো। টাকার বাজার কাকে বলে এবং তার সাথে এই বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো। ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ মানি মার্কেট, explain any 3 instrument used in this market। এই প্রশ্নটা। চলো এর পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন 4 নম্বর প্রশ্ন। ফোর্থ কোশ্চেনটা কি দেখো, স্টক এক্সচেঞ্জের কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টক এক্সচেঞ্জের কার্যাবলী আলোচনা করো। ইংলিশ টার্মটা ডিসকাস দ্য ফাংশন অফ স্টক এক্সচেঞ্জ, ডিসকাস দ্য ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ। চলো ফিফথ 5 নম্বর প্রশ্নটা দেখি, সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো। সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো ইংলিশ টার্মটা কি? ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি বা সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, সবকটা 4 নম্বরের প্রশ্ন। লাস্ট যে প্রশ্নটা চ্যাপ্টার থেকে দেখে যাবে, ভারতের ডিপোজিটারি সংস্থা সম্পর্কে লেখো। ভারতের ডিপোজিটারি সংস্থা সম্পর্কে লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য ডিপোজিটারি ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, রাইট অ্যাবাউট দ্য ডিপোজিটারি ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। এই টোটাল 6টা প্রশ্ন তোমরা এই 10th চ্যাপ্টার ফিনান্সিয়াল মার্কেট থেকে ভালো করে দেখে যাবে, যেখান থেকে তোমাদের 4 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। সম্ভবত 2টো প্রশ্ন দিয়ে দেবে, তার মধ্যে থেকে একটা লিখতে হবে। এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আর একটা চ্যাপ্টার বাকি আছে, 11th চ্যাপ্টার, কারণ 12th চ্যাপ্টার থেকে তো ডেসক্রিপটিভ আসবে না। তো 11th চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ডেসক্রিপটিভ ভালো করে দেখে যাবে। আমি জায়গাটা মুছে দিই, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার 11th চ্যাপ্টার নাকি মার্কেটিং ম্যানেজমেন্ট। এই মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। চলো দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 মার্কসের প্রশ্ন আসবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি দেখো, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃত করো। বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃত করো। ইংলিশ টার্মটা দেখো, ব্রিফলি স্টেট দ্য ভেরিয়াস ফিলোসফিস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা কি, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা ডিস্টিংগুইশ বিটুইন প্যাকিং অ্যান্ড প্যাকেজিং। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। চলো থার্ড প্রশ্নটা দেখি, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। ইংলিশ টার্মটা কি? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা অসুবিধাগুলি লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নেসেসিটি অফ ব্র্যান্ডিং, নেসেসিটি অফ ব্র্যান্ডিং। এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবেন। চলো লাস্ট যে প্রশ্নটা তোমরা এই চ্যাপ্টার থেকে দেখে যাবে, মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং, মার্কেটিং
ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। তাহলে এই প্রশ্নগুলো তোমরা 9th চ্যাপ্টার, 10th চ্যাপ্টার এবং 11th চ্যাপ্টার থেকে আগামী বছর 2025-এর জন্য বিজনেস স্টাডিজ হায়ার সেকেন্ডারির জন্য খুব ভালো করে ডিসক্রিপটিভ প্রশ্ন হিসেবে দেখে যাবে। অলরেডি পার্ট এ প্রিন্সিপাল প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের আমি প্রথম 8টা চ্যাপ্টারের ডিসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তবেই কিন্তু তার ভিডিও সাবস্ক্রাইব করলে একমাত্র তোমার আমার প্লে লিস্ট করে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি 2025 অল 4 সাবজেক্ট সাজেশন বলে, সেইখানে সেই একটা প্লে লিস্টের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। ফলে এর আগের ভিডিওটা তোমরা ওই প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, শেয়ার করো প্রচুর বন্ধুদের সাথে, এবং যারা ফার্স্ট টাইম দেখলে যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ এবং আগামী দিনে বিভিন্ন সাজেশনের ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে, অন্য সাজেশনের ভিডিও নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।